আমি তো রাতে ঘুমাইতে প্রায় রাত 12টার পর হয়েছে। সকাল 7টার দিকে আমার ওয়ার্ড থেকে আমাকে ইকবালে ফোন দিয়ে জানাচ্ছে আমাদের সাধারণ সম্পাদক ওয়ার্ডের, বলতেছে এখানে আগুন। আমি তো শুনে অবাক, আমরা তো শান্ত পরিবেশ, আমরা কোনো ধরনের কোনো গ্যাদারিং নাই, আমরা মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোটের জন্য যাচ্ছি, মানুষও স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে, ভোট দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতেছে। এই মুহূর্তে এটা শুনে আসলে খুবই আমরা দুঃখ ভারাক্রান্ত, কারণ আমরা মনে করি একটা সুন্দর পরিবেশে আগামী 12 তারিখ সুন্দর একটা নির্বাচন হবে, কিন্তু এটা খুবই দুঃখজনক। আমরা হৃদয়ে আঘাত পেলাম। আমরা আমাদের প্রিয় নেতা জনাব শাহজিম জেরিদাকে জানালাম, উনি বলতেছে যাই হোক তোমরা শান্ত থাকো, কোনো ধরনের কোনো উচ্ছৃঙ্খলতা করা যাবে না। আমিও আমার ওয়ার্ডে যারা আছে ওনাদেরকে জানাই দিলাম যে আপনারা কোনো উচ্ছৃঙ্খলতার দিকে যাবেন না। যেভাবে হোক আমরা আমাদের জোর দাবি হচ্ছে প্রশাসনের কাছে, এটা প্রশাসনের একেবারে নখদর্পণে সঠিক তদন্তের মাধ্যমে সঠিক যারা যারা সত্যিকারের দুষ্কৃতিকারী এদেরকে যাতে চিহ্নিত করা হোক, চিহ্নিত করে বিচারের আওতায় আনা হোক, এটাই হচ্ছে আমাদের মূল। কেন দিয়েছে মনে করতেছেন? আমরা মনে করি নির্বাচন যারা বানচাল করতে চায়, যারা একটা গ্রুপ আছে নির্বাচন বানচালের, আমার মনে হয় নির্বাচন বানচালের জন্য এটা একটা নীল নকশা মনে হয়। 12টা পর্যন্ত ছিল, তারপর এই সময় ভালো ছিল, তারপর আমরা বাসা চলে যাইয়া পড়ি, সে ফাঁকে থেকে মানে এই আগুন টেম্পারেচার পুড়ে গেছেন, সেটা আমরা তো আর দেখিও না, চোখে দেখিও না, জানিও না। এই আমরা সকালে আসার সময় আগুন পুড়িয়া দেখছি আমরা। মানে 3টে আসন থেকে বান্দরবন, 3টে আসন থেকে বান্দরবন বিভিন্ন রাষ্ট্রমাত্রানে বান্দরবন গণজোয়ার হইতেছে, সেজন্য দুষ্কৃতীরা এই বান্দরবনে নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র করতেছে। সেজন্য আমরা প্রশাসনের কাছে বিনীত আবেদন অনুরোধ জানাইতেছি যে সুস্থ তদন্ত করে সেজন্য আমরা বিচার চাই। দুষ্কৃতিকারী কিংবা কারা এসে একটা আগুন লাগাই দিয়ে গেছে, সেটা আমরা তদন্ত করতেছি। আমাদের জেলার এসপি স্যার সেটা আমাদেরকে গুরুত্ব সহকারে তদন্ত করতে বলেছেন এবং আমরা সেটা গুরুত্ব সহকারে দেখতেছি যে এই দুষ্কৃতিকারী কারা, এটা রাতের গভীরে এসে এই কাজ করে দিয়ে গেছে। তবে যে করুক সে আইনের আয়ত্তের বাইরে যাবে না। আমরা তাকে সর্বোচ্চ চেষ্টা করব। তদন্ত কার্যক্রম চলমান, আপাতত এতটুকু বলতে পারছি। ধন্যবাদ।